ফিল্ট্রেশন হওয়ার জন্য আমার কতটুকু এরিয়া দরকার, ওইটা হচ্ছে এআই। ওইটার ফর্মুলা হচ্ছে কিউ বাই আই। ঠিক আছে। সো অনেক সময় এই ভিআই কে আমরা এইভাবে লিখতে পারি, এআই ইন্টু ডি। আচ্ছা, আমি যে মাউস দিয়ে লিখতেছি তো একটু বাঁকা বাঁকা হবে, তোমরা ইয়ে করে নিও। এআই ইন্টু ডি ডিভাইড বাই আই, সরি ডিভাইড বাই 4। এটা কি করছি আমরা, এই যে কিউ আর এই যে আই আছে, এটার পরিবর্তে এআই লিখছি, এই যে এইটা। ঠিক আছে। তো এটা দেখলেই বুঝবা এটা হচ্ছে আমরা বিভিন্ন একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারি। সো দুইটা ভলিউম বের করতে হবে আর এআই বের করতে হবে। এখন এই দুইটা ভলিউম নিয়ে কি আমি কাজ করব, এটা ডিপেন্ড করবে আমি কি টাইপের ল্যাটিন ডিজাইন করতেছি। যদি আমি টুইন পিট ল্যাটিন ডিজাইন করি, তাইলে এই ভিআই আর ভিএস যে দুইটা বের করলাম এর মধ্যে যেটা বড়, ওইটা নিয়ে আমার কাজ করতে হবে। আর ওইটাই হবে আমাদের ইফেক্টিভ ভলিউম। আর যদি সিঙ্গেল পিট নিয়ে কাজ করি আমি, তাইলে কি হবে, ভি এফেক্টিভ কত হবে, এই দুইজনের যোগফলের সমান। ঠিক আছে। তো এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, আর কি কোনো ফর্মুলা ছিল? আর মনে হয় কোনো ফর্মুলা ছিল না। আর এই যে আই এর ভ্যালু এগুলো দেওয়া থাকে কোশ্চেনে, কিউ এর ভ্যালু দেওয়া থাকে, তো এগুলো আর দেখাচ্ছি না। এবার আসো ভেন্ট পাইপ ডিজাইন। ভেন্ট পাইপ ডিজাইন ওই যে ভিআইপি ল্যাটিনের সময় যেরকম করছিল বা আরো ইসি ক্ষেত্রে সেম জিনিস, এখানে কোনো ডিজাইন নাই। আর একটা ফিগার রাখতে হবে। ফিগার হলো, যদি পোর ফ্লাশ করো তাহলে পোর ফ্লাশ ল্যাটিনের যেরকম দেখতে ওইরকমই ডিজাইন করতে হবে, মানে ওয়াটার সিল থাকবে এখানে একটা। এবার আসো আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, 1 নম্বর প্রবলেমটা যদি তোমরা দেখো, 1 নম্বরটা যদি দেখো, সবাই একটু কোশ্চেনটা আগে পড়ো, তারপর আমি পড়ি। 1 মিনিট সময়, সবাই কোশ্চেনটা পড়ো। তোমাদের পড়তে দিলে পড়া শেষ হবে না। তো বলতেছে ডিজাইন এ ল্যাট্রিন ফর এ ফ্যামিলি মেম্বার্স অফ 8 বা 8 মেম্বার্স ইন এ ভিলেজ হোয়ার টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই ইজ অ্যাভেলেবল। তো আমাকে একটা ল্যাট্রিন ডিজাইন করতে বলছে, 7 জন ফ্যামিলি মেম্বার আছে ওই ফ্যামিলিতে, আর যেখানে টিউবওয়েল বেসড ওয়াটার অ্যাভেলেবেল আছে। তার মানে আমি কোন টাইপের ল্যাট্রিন ডিজাইন করবো বলো তো? পোর ফ্ল্যাশ। যেহেতু ওয়াটার আছে, সো আমার আর বাকি চিন্তা করার দরকার নেই, আমরা পোর ফ্লাশ ল্যাট্রিন ডিজাইন করবো। তারপরে বলছে যে however facilities for mechanical dislodging is not available in the area। এবং তোমার যে এরিয়া আছে ওইখানে মেকানিক্যাল ডিসলাজিং অ্যাভেলেবেল না, তার মানে তুমি গাড়ি দিয়ে ওই পাইপ দিয়ে যে ময়লা ক্লিন করবো এটা অ্যাভেলেবেল না। তার মানে তোমার মানুষ নামতে হবে। আর মানুষ নামা আমি চাই না যে মানুষ নামুক, কারণ এটা তার হেলথের জন্য ক্ষতিকর। তাইলে আমার কি করতে হবে বলো তো? তাহলে আমি টুইন ল্যাট্রিন, পিট। তার মানে টুইন পিট করতে হবে। টুইন পিট করলে সুবিধা কি, একটা ফুল হবে, ওইটা রেখে দিব, আরেকটা ইউজ করবো, ওইটা খালি হবে। তার মানে এখানে কোনো মেকানিক্যাল লাগবে না, মানুষও লাগবে না। তার মানে আমরা পোর ফ্লাশ ল্যাটিন ডিজাইন করবো, বাট এটা হচ্ছে টুইন পিট বা অল্টারনেটিং টুইন পিট যেটাই বলি। তারপরে বলছে দ্য অ্যাভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো রেট ইজ অ্যাবাউট 10 LPCD। 10 LPCD মানে কি, একজন মানুষ প্রতিদিন কত লিটার পানি ইউজ করে, ওইটা হচ্ছে 10 লিটার। তারপরে বলছে সয়েলের কথা বলছে, তার ইনফিল্ট্রেশন রেট দেওয়া আছে I20। তারপরে বলছে দ্য পিট ইজ টু বি কনস্ট্রাক্টেড উইথ কনক্রিট রিং উইথ ডায়ামিটার 1.2 অ্যান্ড ডেপথ 0.3 মিটার। মানে রিং এর কথা বলা আছে, ডাইমেনশন দেওয়া আছে রিং এর। গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ এট সাফিসিয়েন্ট ডেপথ। সো গ্রাউন্ড ওয়াটার আমার মানে অনেক নিচে আছে, মানে যতটুকু দরকার তার চেয়েও নিচে আছে। সো এটা আমার কোনো কনসার্ন না। তার মানে ওয়াটার টেবিল নিয়ে আমার মাথা ঘামানো লাগবে না। এখন কোশ্চেন বলছে যে হোয়াট কাইন্ড অফ ল্যাট্রিন উড ইউ সাজেস্ট, যেটার অ্যান্সার আমরা দিয়ে দিছি অলরেডি, যে আমরা পোর ফ্লাশ ল্যাট্রিন ডিজাইন করবো এবং এটা টুইন ফিট হবে। তারপরে বের করতে বলছে ডিজাইন দ্য ল্যাট্রিন, তার মানে ল্যাট্রিনের আমার ভলিউম বের করতে হবে, ডেপথ বের করতে হবে, এস্টিমেট ডিজাইন লাইফ, এনের ভ্যালু বের করতে হবে, তারপর একটা ছবি আঁকতে হবে। শেষ। এবার আমরা দেখি সলিউশনে কি করছে। তো সলিউশন দেখো, প্রথমে ওই যে বলছে যে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই যেহেতু আছে, তো আমি ল্যাট্রিনটা করবো পোর ফ্লাশ। আর মেকানিক্যাল স্লাজিং যেহেতু নাই, তার মানে আমি টুইন অফসেট পিট ল্যাট্রিন, যেটাকে আমি টুইন বলতেছিলাম, সো এটা হচ্ছে টুইন অফসেট পিট ল্যাট্রিন আমি ডিজাইন করবো। এখন ডিজাইন শুরু করতে গেলে এই পোর ফ্লাশের ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু প্রথমে ধরে নিতে হয়।
ঠিক আছে, কারণ নাহলে আননোন থেকে যায় দুইটা। সো পোর ফ্লাশ ল্যাট্রিন বা টুইন পিট পোর ফ্লাশ ল্যাট্রিনের ক্ষেত্রে ডিজাইন লাইফ সাধারণত 1.5 থেকে 2 বছর হয় ইউজুয়ালি। এটা হলো তোমার বিভিন্ন স্টাডি বা এক্সপিরিয়েন্স থেকে পাওয়া গেছে। তা আমরা কি করলাম, ধরে নিলাম যে আমাদের যে পিটটা আমি ডিজাইন করবো তার ডিজাইন লাইফ হচ্ছে 2 বছর। এটা আমরা পরে আবার চেক দিব যে আসলে এটা কি 2 বছর না কত। যেহেতু এটা ধরছি আমি, সেটা তো আবার লাস্টে চেক দিতে হবে। তো এটা আমি ইউজুয়ালি ধরে নিচ্ছি। এবার আসো, আমি পিট প্ল্যাটিন ডিজাইন করব, মানে পোর ফ্লাশ। বলছিলাম দুইটা ভলিউম বের করতে হবে, তো প্রথম ভলিউমটা ভিএস, তো এটা বের করি। ভিএস এর ফর্মুলা হলো সিপিএন। তো সি এর ভ্যালু, যেহেতু এটা পোর ফ্লাশ ল্যাটিন, তার মানে এটা ওয়েট ল্যাটিন, তার মানে 0.02 0.04 হবে। আর পিপল আছে 8, আর এন এর ভ্যালু 2, তার মানে এটা ভিএস কত আসলো 0.64 মিটার কিউব। আর ভিআই এর ফর্মুলা যেটা আছে এটা হচ্ছে এই যে এখানে। এখন এই ভিআই বের করতে গেলে আমার এআই লাগবে। তো এআই এর ফর্মুলা হচ্ছে এটা। আবার এআই বের করতে গেলে কিউ লাগবে। আর কিউ আমি বের করছি এই যে এখানে। কিউ কত হবে 10 × 8। 8 জন মানুষ 10 লিটার করে ইউজ করে, তার মানে 80 লিটার। আর আই এর হলো তো 20 দেওয়াই আছে। তো এখান থেকে এআই পাবো কত 4 মিটার স্কোয়ার। আর এটা কার ভ্যালু, এটা হচ্ছে এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন। তার মানে তুমি যে পোর ফ্রাস্টেটিংটা ডিজাইন করবে তার জন্য আমার ইনফিল্ট্রেশন হইতে গেলে এই 4 মিটার স্কোয়ারের এরিয়া লাগবেই। এটা হলো রিকোয়ার্ড, মানে এটা কোনো ছাড় নাই, এটা লাগবে মিনিমাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের পিঠটা যেহেতু সার্কুলার আমরা কনসিডার করছি, তাহলে ডায়ামিটার কত হবে, রিং এর ডায়ামিটারটাই। তো আমি এখানে ভিআই বের করলাম। তো ভিআই এর ফর্মুলা আমি জানি সবকিছু, তো ভিআই আসছে 1.2। এখন আমার বের করতে হবে ভি ইফেক্টিভ। এখন ভি ইফেক্টিভের ফর্মুলা হলো দুই রকম ছিল, যে একটা ছিল যে দুইটার মধ্যে বড়টা, আর একটা ছিল কি দুইটার ভলিউমকে যোগ করা। যেহেতু আমি এখানে টুইন পিট নিছি, তো টুইন পিট নিলে এই ভিএস আর ভিআই এর মধ্যে যেটা বড় ওইটা নিতে হবে। সো আমাদের ভিআই ছিল 1.2 আর ভিএস ছিল 0.64, আমরা বড়টাই নিছি। তার মানে আমাদের ইফেক্টিভ ভলিউম এখন হয়ে গেল 1.2। এখন ইফেক্টিভ ভলিউম পাইলে আমরা কি ইফেক্টিভ হাইট বের করতে পারবো না? ইফেক্টিভ হাইট পাইলে কি আমরা টোটাল হাইট বের করতে পারবো না? সো এইটাই এখন বের করছে এখানে। প্রথমে বের করছে কি ইফেক্টিভ হাইট। ইফেক্টিভ ভলিউমকে আমি এরিয়া দিয়ে ভাগ দিব। তো দিছে, আসছে কত 1.06। এবার আসো, ইফেক্টিভ হাইট পাইছি, তাহলে আমি টোটাল হাইট বা টোটাল ডেপথ পাবো না, যেটাকে আমরা বলতেছি এইচ। তো এটা কি হবে, ইফেক্টিভ হাইটের সাথে 0.06 যোগ হবে। তো 0.06টা কিভাবে আসছে, এই পর্যন্ত ছিল আমার ইফেক্টিভ হাইট, তার সাথে এতটুকু যোগ করতে হবে। এতটুকুর হাইট কত 0.5 প্লাস 0.1, 0.6 না? আমরা জানি কি অফসেট পিচের ক্ষেত্রে 0.6 হয়, তোমার যোগ করতে হয়। তো আমি ইফেক্টিভ হাইটের সাথে এই 0.6 মানে 0.5 প্লাস 0.1 যোগ করলাম। আমার টোটাল হাইট কত আসলো 1.66। এখন রিং সংখ্যা তো আমরা ধরি নাই। পিট ল্যাটিনের ক্ষেত্রে আমরা রিং সংখ্যা ধরে নিতাম আগে, বাট এটার ক্ষেত্রে রিং সংখ্যা আমি ধরি নাই। তো আমি যেহেতু টোটাল হাইট জানি, তাহলে এটাকে যদি আমি 0.3 মানে কি একটা রিং এর হাইট দা ভাগ দিই, তাহলে আমার কয়টা রিং লাগে আমি বের করতে পারবো না? তো আমার রিং লাগবে বলতেছে কয়টা, এই হাইট যদি দিতে লাগবে 5.5টা, মানে 5.53। এখন এই 5.5টা কি দেওয়া সম্ভব? আচ্ছা না স্যার। ছয়টাই দিতে হয়। এক সেকেন্ড, তোমরা কোন সেকশন জানো? সি। সি সেকশন, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমার রিং লাগবে হলো, মানে যেই ডেপথ আমি নিচ্ছি লাগে হলো 5.5টা। কিন্তু এটা তো নেওয়া সম্ভব না, আমার নিতে হবে 5.5টার চেয়ে বেশি। এখন কেউ যদি 5টা না, তাহলে কিন্তু কম হয়ে যাবে। সো আমি নিলাম কয়টা, 6টা। এখন 6টা রিং নিলা, তার মানে কি তোমার হাইটটা কি একটু বেড়ে যাবে না আগের চেয়ে? জি সাড়ে স্যার। পাঁচটা 6টা রিং এর হাইট বেশি। তার মানে কি এই রিং গুলা তোমার কি আর এই যে 1.66 যে হাইটটা ছিল এর মধ্যে কি থাকতে পারবে? এর চেয়ে একটু বেশি হয়ে যাবে না, উপরে উঠে থাকবে না? জি স্যার। তো তোমার নতুন করে আবার টোটাল হাইট বের করতে হবে। তো নতুন করে আমি টোটাল হাইট কিভাবে বের করলাম, টোটাল হাইট বা ডেপথ যেটাই বলি না কেন, এটা হলো
ছয়টা রিং যেহেতু নিচে আমি, আর একটা রিং এর হাইট কত 0.3, তাহলে আমার টোটাল হাইট চলে আসলো কত 1.8। তার মানে আগে ছিল 1.66, এইটা এখন কত হয়ে গেল 1.8। এখন টোটাল হাইট যদি বাড়ে তাহলে তোমার ইফেক্টিভ হাইটটা কি আর এটা থাকবে? এটা থাকবে? আর এটাও তো চেঞ্জ হবে, তাই না? তো এটাই আবার এই দেখো ইফেক্টিভ হাইটটাও তোমার রিভাইজড হবে। এটা কত হবে? টোটাল হাইট থেকে 0.5 মাইনাস 0.1, তার মানে -0.6 করবা তুমি। তাহলে তোমার নতুন ইফেক্টিভ হাইট হয়ে গেল 1.2। আর ইফেক্টিভ হাইট যদি চেঞ্জ হয় তাহলে ভি এফেক্টিভ কি চেঞ্জ হবে না? কারণ সবাই তো একটার সাথে একটা লিঙ্ক করা। তার মানে আমি এবার ব্যাকে যাচ্ছি আবার, কিন্তু তাহলে ইফেক্টিভ হাইট ভলিউম হবে কত π/4 d² ইন্টু এইচ ইফেক্টিভ। তো বসাও, নতুন ইফেক্টিভ ভলিউম পাইছো তুমি এইটা। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই কি করলাম? আমার রিং সংখ্যায় ঝামেলা হওয়াতে আমার আবার ব্যাকে যেতেছি সবার ইয়াগুলোকে আবার রিভাইজ করতে। আচ্ছা, যদি ইফেক্টিভ ভলিউম চেঞ্জ হয় তাহলে স্টোরেজ ভলিউম চেঞ্জ হবে, যেটাকে আমরা বলি ভিএস। তো ওইটাও চেঞ্জ হবে। এই যে ডায়ামিটার তো 1.2, এইটা আবার চেঞ্জ হয়ে যাবে। তার মানে এবার আমার সলিড স্টোরেজ ভলিউম হয়ে গেল এত। ওকে, এবার আসো আমার ইনফিল্ট্রেশনের জন্য যতটুকু এরিয়া ছিল ওইটাও কি চেঞ্জ হবে না? তার হাইট একটু বেড়ে গেছে, তার মানে কি তোমার চারপাশের এরিয়াও কি বাড়লো না একটু পরিধি বরাবর? এখন ওইটা তাহলে কত হইলো? So, এখানে বলতেছে যে এরিয়া অ্যাভেলেবেল, এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ছিল এরিয়া রিকোয়ার্ড, আর একটা হচ্ছে এরিয়া অ্যাভেলেবেল। এখন এরিয়া রিকোয়ার্ড যেটা ছিল ওটা কার উপর ডিপেন্ড করে দেখো তো? এরিয়া রিকোয়ার্ড এটা কার উপর ডিপেন্ড করে? ফর্মুলা দেখে বলো। এত সময় লাগবে কেন? এরিয়া রিকোয়ার্ড এটা ফর্মুলা কি ছিল? Q/I না? হুম, জি স্যার। তার মানে এটা ডিপেন্ড করতেছে তোমার সয়েলের ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর তোমার পানি কতটুকু আসতেছে, এই দুইটা ভ্যালুর উপরে না? এখানে হাইট বাড়ুক কমুক এটার সাথে কোনো রিলেশন আছে? নাই কিন্তু। So, এই কারণে আমরা কিন্তু এইটাকে চেক দিই না, চেক দিছি কোনটাকে? এরিয়া অ্যাভেলেবেল। তার মানে কি তোমার নতুন পিচ যে তুমি তৈরি করলা, এই যে 1.8 মিটার হাইটের, এই পিটে তোমার কতটুকু এরিয়া অ্যাভেলেবেল আছে কার জন্য? ইনফিল্ট্রেশনের জন্য আছে কতটুকু? এটা বের করছে কিভাবে বলতো? এই ফর্মুলা কিভাবে আসলো? এটা আসছে আমরা কি জানি, কোন একটা ইয়ার এরিয়া বের করে কিভাবে? 2πr ইন্টু এইচ না, বা হাইট না? 2r কত হয়? ডি হয় না? এই 2r কত হবে? ডি, তার মানে π/d এইচ ইফেক্টিভ। বুঝতে পারছো এটা কেমন আসছে ফর্মুলাটা? এই ডি এর মধ্যে জি 2π আছে কিন্তু। সো এটা আসলো আমার এত। তার মানে এই এরিয়াটা হলো আমার নতুন যে পিটটা আমি তৈরি করছি, এই পিটটা আমাকে এতটুকু এরিয়া অ্যাভেলেবেল আছে। তার মানে আমার লাগবে হলো 4 মিটার স্কোয়ার, এই যে 4 মিটার স্কোয়ার। আর আছে কতটুকু আমার জন্য অ্যাভেলেবেল? 4.5। তার মানে কি বেশি আছে না? তার মানে কি ওকে না ইনফিল্ট্রেশনের জন্য? এই পিট ওকে আছে? ওকে আছে কিন্তু, কারণ যার যতটুকু লাগবে তার চেয়ে বেশি আছে, 0.5 বেশি আছে। এই কারণে লিখছি যে এটা ওকে, মানে ইনফিল্ট্রেশনের দিক দিয়ে তোমার পিট ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে? এন এর ভ্যালু বের করতে হবে। এন তো আমরা ধরে নিছিলাম, এন এর ভ্যালু চেক করতে হবে না? তো এবার এন এর ভ্যালু চেক করবো কিভাবে? আমরা জানি কি ভিএস সমান কি সিপিএন না? আর ভিএস এর ভ্যালু আমরা একটু আগে বের করছি না, এই যে এটা, এইটার সমান তখন কি হবে? সিপিএন। সি এর ভ্যালু 0.04, পি এর ভ্যালু 8, আর এন এর ভ্যালু আমরা বের করলাম, আসলে কত? 4.24। প্রায় 4.5 বছরের মতো তোমার যে পিটা তুমি ডিজাইন করলা 1.8 প্লাস 6টা রিং দিয়ে যে ডিজাইন করলা, এটার ডিজাইন লাইফ তোমার 4.5 বছরের মতো। ঠিক আছে, বাস 4.24। ওকে, এটা গেল আমাদের পিটের ডিজাইন। এবার আমরা ভেন পাইপের যেগুলো লিখে দিবা, যেটার পাইপ কত ডায়ামিটার, কি পাইপে পাইপ, পাইপের কতটুকু উপরে যাবে কি যাবে, এগুলো লিখলেই পাইপের ডিজাইন শেষ। আচ্ছা, এবার আসলো
দুই নাম্বারটা পড়ো তো, 1 আর 2 এর মধ্যে কি পার্থক্য, এটা বলতে পারলে ম্যাথ পারবা। স্যার এখানে মেকানিক্যাল ডিসলাজিং অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল আছে, তার মানে কি তুমি সিঙ্গেল পিট ডিজাইন করতে পারবে না? জি করতে পারবা, বাট তোমার কোশ্চেনে দেখো বলে দিছে ডিজাইন এ সিঙ্গেল পিট, তার মানে তোমার সিঙ্গেলই করতে হবে। কারণ একে তো মেকানিক্যাল ডিসলাজিং অ্যাভেলেবেল, আর যেহেতু ওয়াটার আছে তার মানে পোর ফ্লাশ হবে, তার মানে পোর ফ্লাশ ল্যাট্রিন বাট সিঙ্গেল ডিজাইন করবো। এখন এরপরে কিন্তু সব সেম, কোথায় পার্থক্য হবে যদি সিঙ্গেল ডিজাইন করো? ওই যে ভি ইফেক্টিভ বের করতে যাবে না, ভি ইফেক্টিভের সময় এবার কি দুইটা থেকে একটা নিবা, ভিআই আর ভিএস থেকে একটা নিবা নাকি দুইটা দুটো যোগ? যোগ হবে। এবার কিন্তু যোগ হবে দুইটা, ভিএস প্লাস ভিআই, যদি তুমি সিঙ্গেল করো। ওকে, এতটুকুই পার্থক্য আগের ম্যাথের সাথে, আর কোনো পার্থক্য নাই, আগের ম্যাথের মতো পুরো সেম। এই কারণে এটার সলিউশন আমি দিই নাই, বুঝতে পারছো? তো এটা তোমরা নিজেরা করবা, বাকি সব সেম, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে। আগেটা যেমন ছিল ভি ইফেক্টিভ কিভাবে নিছি, দুইটার মধ্যে যেটা বড়, কারণ আমরা টুইন নিয়ে কাজ করছি, আর যেহেতু এখানে সিঙ্গেল নিয়ে কাজ করব, সো ভি ইফেক্টিভ হবে দুইটার যোগফল, দুইটা ভলিউমের যোগফল। ওকে, আচ্ছা, এই 2 নাম্বার ম্যাথটা যদি আমি এখানে ওয়াট এরকম ডিজাইনে পিট ল্যাট্রিন বা ডিজাইনে ল্যাট্রিন সরি, এই ওয়ার্ডটা বাদ দিতাম, তাইলে বলো এটা কয়টার ভাবে করা যেত? আর সব ঠিক আছে মনে করো, স্যার দুই ভাবেই। তাইলে এটা 2 ভাবে করতে পারবা। একে কেউ চাইলে সিঙ্গেলও করতে পারতা, তারটাও ঠিক। আবার কেউ চাইলে ওই যেটা টুইন ওইটা করতে পারবা। সিঙ্গেল করতে কোন যুক্তিতে? মেকানিক্যাল ডিসলাজিং অ্যাভেলেবেল, সো তোমার ক্লিনিং নিয়ে সমস্যা নাই, সো তুমি সিঙ্গেল করে দিলা। আবার কেউ যদি চিন্তা করে না আমার মেকানিক্যাল থাকুক বা না থাকুক আমি ডাবল টুইনই করবো, তারটাও ঠিক। আর যে সিঙ্গেল করবে তারটাও ঠিক। আর যদি কোশ্চেনেই লেখা থাকে সিঙ্গেল ডিজাইন করো, তাইলে তো আর টুইনে যাওয়ার কথাই না, তাই এখন তোমার সিঙ্গেলই করতে হবে। বুঝতে পারছি দুইটা? তার মানে ম্যাথ 1 আর 2 কিন্তু একই, বাট এখানে ম্যাথ হইলো 3টা। একটা হইলো ডিসলাজিং অ্যাভেলেবেল না, লিখতে পারো তোমরা খাতায়, ডিসলাজিং অ্যাভেলেবেল না, ওয়াটার তো 3টা ক্ষেত্রেই অ্যাভেলেবেল, বাট ডিসলাজিং অ্যাভেলেবেল না, তাইলে হবে টুইন। আর যদি বলে যে ডিসলাজিং অ্যাভেলেবেল, তাইলে দুইটা অপশন হইতে পারে, সিঙ্গেলও করতে পারো তুমি, চাইলে ডাবলও করতে পারো। লিখছো ওই কথাটা? যদি বলে যে মেকানিক্যাল ডিসলাজিং নট অ্যাভেলেবেল, তার মানে তোমার টুইনে যাইতে হবে মাস্ট, পোর ফ্লাশ টুইন করবা। আর যদি থাকে মেকানিক্যাল ডিসলাজিং অ্যাভেলেবেল বা আছে, তাইলে তোমার জন্য দুইটা অপশনই খোলা, তুমি সিঙ্গেলও করতে পারো, ডাবলও বা টুইনও করতে পারো। ঠিক আছে, এটা গেলে 2 রকম, বাট কোশ্চেন যদি আবার তোমার বলে দেয় যে সিঙ্গেল ডিজাইন করো, তখন তুমি কিন্তু আবার টুইনে যেতে পারবে না, তখন তোমার কি করতে হবে, ওই সিঙ্গেল ডিজাইন করতে হবে। 3টা কন্ডিশন বুঝতে পারছো সবাই? না বুঝলে কিন্তু সমস্যা, পরীক্ষা বলে রাখলাম। আর সিঙ্গেল করলে কোনটা, এই যে ফর্মুলাটা হবে, যে চালাক সে কিন্তু খাতায় লেখা রাখছে ঠিকই, যে মেকানিক্যাল ডিসলাজিং অ্যাভেলেবেল না টুইন, টুইন হলে ভি ইফেক্টিভ এর ফর্মুলা হবে ভিএস আর ভিআই যেটা বড়। আর মেকানিক্যাল ডিসচার্জিং অ্যাভেলেবেল সিঙ্গেল ডাবল দুইটাই হবে, তো এটার জন্য দুইটা ফর্মুলায়। এত ধরে ধরে বলে দিব তারপর পরীক্ষা ভুল করবা তোমরা। আচ্ছা, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারটা সবাই পড়ো, 1 মিনিট সময়।
কি পড়ছো? জি আচ্ছা, দেখা হয়েছে সবার? কি বুঝলা বলো? जी सर। কে বলবো? 48 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ক্লাস করতেছো কয়জন? নাকি সবাই ঘুমাইতেছো? जी जी सर। তোমরাই বলো, কারে জিজ্ঞাসা করবো? একজনে বলো, র্যান্ডম নাম বলো। বলো কারো নাম, আর ডাকি, যে সে কি বুঝছে। আচ্ছা, 168 কে? 168, এতগুলা মেডেল পরে আছো তুমি, এটা কোন র্যাঙ্ক? এক দুই, দুইটা স্টার, কর্নেল নাকি ব্রিগেডিয়ার? 168? 168 অ্যাবসেন্ট, ওকে, বাট তার নাম দেখাচ্ছে এখানে 168। তারপর 189 কে আছে বলো? जी सर। বলো তো কি হয়েছে এখানে ম্যাথে, কাহিনী কি হয়েছে বলো। তারপরে পড়ো নাই? सर এটা বুঝি নাই মানে। না বোঝা তো কিছু না এখানে, বলো। ইংলিশ তো বোঝো তোমরা। আর কারে জিজ্ঞাসা করবো, দাঁড়াও আর দুই একটা ধরি। 188 বলো। জি স্যার। স্যার এখানে বলছে যে আগে একটা ভিআইপি ল্যাট্রিন ছিল, যখন ওয়াটার সাপ্লাই কম ছিল, এখন 1 বছর পরে হলো যে ওয়াটার সাপ্লাই ঠিক হয়ে গেছে, মানে বেড়ে গেছে, তাই এখন একটা হলো যে আহ, মানে নতুন এটা করবে, 4 ফ্লাশের ল্যাট্রিন এখন একটা বানাবে, হুম, এটাই বলছে স্যার। ভেরি গুড, এটা ঠিক আছে। আচ্ছা, আর জিজ্ঞাসা গেলে সময় চলে যাবে, আমি বলি তাহলে। হ্যাঁ, ওরটা ঠিক আছে, ও যেটা বলছো ওইটাই, যে তোমার প্রথমে তোমার বাসায় মনে করো একটা ভিআইপি ল্যাট্রিন ছিল, কারণ তোমার বাসায় পানি ছিল কম বা লিমিটেড ছিল, এই কারণে তুমি ভিআইপি ল্যাট্রিন করছো। তাতে রিং দিছো, তারপরে তুমি ওয়াটার টেবিল তোমার 5 মিটার নিচে ছিল, সবকিছু ঠিক আছে। এখন তুমি ডিজাইন করার বা ল্যাট্রিন তৈরি করার 1 বছর পরে তোমার বাসায় কি হলো, টিউবওয়েল বেসড ওয়াটার চলে আসছে। এখন তোমার চিন্তা হলো যে যেহেতু ওয়াটার আছে, তাহলে আমি কেন ভিআইপি ল্যাট্রিন ইউজ করবো, এটা হাইজিনিক না। তুমি চিন্তা করো, তাহলে আমি 4 ফ্লাশ ল্যাট্রিন করে ফেলো, এটাকে কনভার্ট করি। তো কনভার্টটা কিভাবে করছে, সিম্পল। তোমার পিট যা ছিল ওইটাই আছে, রিং যা ছিল ওইটাই আছে, শুধুমাত্র উপরের যে স্ল্যাবটা ছিল ওইটারে চেঞ্জ করছে। ওই স্ল্যাবের সাথে কি করছে, একটা প্যান অ্যাড করছে, যাতে ওয়াটার সিল আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়, মানে উপরের স্ল্যাবটা, ঠিক আছে। তো ওইটা এনে বসাই দিছে। তো ওইটা 4 ফ্লাশ ল্যাট্রিন হয়ে গেছে, কারণ ওয়াটার সিল থেকে থাকবে সব সময়। এখন বলতেছে যে এই যে তুমি যে কনভার্ট করতে চাইছো বা করছো, এটা কি অ্যাডোকেসি বা এটা কি ঠিক আছে কিনা, বলছে চেক দ্য অ্যাডিকুয়েসি, মানে এটা ঠিক আছে কিনা এটা তুমি চেক করো। আর লাস্টে বলছে যদি ঠিক থাকে তাহলে ডিজাইন লাইফ কত হবে, মানে রিমেনিং ডিজাইন লাইফ মানে কি, ওই 1 বছরের পরেও এটা আরো কয় বছর পর্যন্ত তোমাকে সার্ভিস দিবে। তার মানে এখানে দুইটা পার্ট। প্রথম বছর তুমি ভিআইপি হিসেবে চালাইছো, পরের 1 বছর পর তুমি চাচ্ছ এটাকে 4 ফ্লাশে কনভার্ট করবে। এই বুঝতে পারছো এটা কি বলছি? তার মানে প্রথমবার তোমার ডিজাইন করতে হবে ভিআইপি ল্যাট্রিন হিসাবে, ঠিক আছে। ভিআইপি ল্যাট্রিন হিসাবে ডিজাইন করে তুমি কি করবা, ওই পিঠের হাইট পাবা, কয়টা রিং বসাবা, কি করবা সব পেয়ে যাবা। এরপরে তুমি চলে যাবে 1 বছর পরে। 1 বছর পরে তোমার ওই পিঠের মধ্যে ভলিউম কি সেই প্রথম অবস্থায় যেরকম ছিল ওরকমই থাকবে, নাকি ভলিউম কমবে, বলো। ভলিউম কি বাড়বে না কমবে? স্যার কমবে।
কমবে না, কারণ তুমি 1 বছর ইউজ করছো, তার মানে তোমার ভলিউম নিচে সলিড জমা হয়ে আছে আগে থেকে, তার মানে ভলিউম কিছুটা কমে যাবে। এখন আমরা কি করব, বের করবো যে 1 বছর পরে কতটুকু ভলিউম আছে, ওইটা বের করে আমরা ওইটা ওই ভলিউম নিয়ে আবার পোর ফ্লাশ লাইটিং ডিজাইন করব। ম্যাথ শেষ। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো দেখো সলিউশন, প্রথম পেজে যেটা আছে এটা হলো তোমাদের ভিআইপি লাইটিং যে ডিজাইন করেছে ওইটা সেম হুবহু কপি করে দিয়েছি আমি, নতুন কিছু না। সো যেহেতু প্রথম বছর আমি ভিআইপি হিসেবে ইউজ করব, তো ভিআইপি ডিজাইন কি, প্রথম আমরা কি বের করি যে আমি আসলে কতটুকু ডেপথ পর্যন্ত গর্ত করতে পারবো, এটা ডিপেন্ড করে কার উপর, ওয়াটার টেবিলের উপরে না। তাহলে ওয়াটার টেবিল মাইনাস কি করি আমরা, 2 বাদ দিই না, সেফটি, তার মানে 3 মিটার পর্যন্ত আমি ডেপথ যাইতে পারবো। ঠিক আছে, বাট আমরা কি 3 মিটার পর্যন্তই গর্ত করব না, আমরা সাধারণত রিং নেই কয়টা ভিআইপি লাইটিং এর ক্ষেত্রে, 5 থেকে 6টা রিং নেই, তাই তো। তো এখানে আমরা কয়টা রিং নিচ্ছি, 6টা রিং। তাহলে 6টা রিং এর জন্য আমার কতটুকু গর্ত করতে হবে, 6 × 0.3, 1.8 মিটার। এটা হলো আমাদের টোটাল ডেপথ। টোটাল যদি এত হয় তাহলে এইচ ইফেক্টিভ কত হবে, এটা থেকে 0.5 বাদ যাবে না, কারণ ভিআইপি ইলেকট্রিক ক্ষেত্রে আমার ফ্রি বোর্ড কত, 0.5। তো এইটা হচ্ছে আমার এইচ ইফেক্টিভ। তো এইচ ইফেক্টিভ পাইলে আমি কি পাবো, ভি এফেক্টিভ পাবো না ফর্মুলা বসে। তো ভি এফেক্টিভ ফর্মুলা হচ্ছে নর্মাল যেটা ফর্মুলা, π/4 d² এইচ ইফেক্টিভ। সো এটা হলো আমার নর্মাল ভি এফেক্টিভের ভ্যালু। এখন আমরা আবার আরেকটা জানি যে ভি এফেক্টিভ সমান সমান আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে সিপিএন, সেখানে আমরা ভি এফেক্টিভ এর ভ্যালু জানি কত, 1.02। সি এর ভ্যালু কত হবে, 0.06, কারণ কি এটা ড্রাই পিট, ভিআইপি লাইটিং কি ড্রাই পিট, এই কারণে 0.06। পি এর ভ্যালু ছিল 7, আর এন এর ভ্যালু তো আমি বের করব, তাই না। তো এন এর ভ্যালু আমি বের করছি, এটা হয়েছে কয় বছর, 2.43 ইয়ার্স, মানে প্রায় 2.5 বছর। তার মানে তুমি এই জায়গায় ভিআইপি লাইটিং ডিজাইন করলে তুমি 2.5 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারবা। ওকে, এখন কি হয়েছে, এই পিট তুমি 1 বছর ব্যবহার করছো, 1 বছর ব্যবহার করার পরে তুমি এটাকে পোর ফ্ল্যাশে কনভার্ট করবা। তো এটা করতে গেলে সরি বেশি আগে গেছি, স্লাইড হয়ে গেল।